হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে নিয়ে আসলাম পৌষ পার্বণের পিঠের রেসিপি। তো যাই হোক, রেসিপি তো নয়, আমি পুরো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। এটা আমার বাড়ি নয়, বাড়িটা হচ্ছে সুজাতাদের বাড়িতেই। এই চুষি পিঠে যেটা বলে, সেই পিঠের আমরা একটা ব্যবস্থা করেছি। মাসি সবটা বানিয়ে নিয়েছে। দেখো, এই যে মাসি দুধটা কেটে দিয়ে দিচ্ছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো কিভাবে বানিয়েছি। রেসিপিটা আমি পুরোটা দিতে পারবো না, কারণ পুরোটা যে যে চুষিটা যেভাবে বানানো হয়েছিল সেই রেসিপিটা আমার কাছে নেই। আমি জানতাম না কিভাবে হয়ে বানিয়েছে, তো সেই কারণে আমি সেই রেসিপিটা তোমাদের শেয়ার করব না। তো আমি পুরো পিঠেটা দেখাচ্ছি যে কিভাবে কি করেছিলাম, সেটা আমি নিজে আগুন ধরিয়েছিলাম, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আর দুধের সাথে কিন্তু আমরা মিক্স করেছিলাম গুড়। এই দেখো, গুড়টা কিন্তু রেডি করা, গুড়ের মধ্যে চিনি দিয়ে গরম গরম করে জিনিসটা রেডি করা রয়েছে। ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, আর হচ্ছে অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে, সেই কারণে আমি ছোটো করে দিয়েছি। এটাই বলবো, চুষি পিঠে কারা কারা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। দেখো, চুষিগুলো কিন্তু সব এক সাইজের হয়েছে। এটা বানিয়েছিল মাসিরা, সুজাতার মা, আরও কেউ কেউ ছিল, আমি জানি না আর কেউ কেউ ছিল, কারা কারা ছিল। তো দেখো, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের জন্য রইলো। আর হ্যাঁ, অবশ্যই কাঠের জালে করেছি, কারণ পিঠে আর মাছ পাতায় সবসময়ের জন্য কাঠের জালে খুব টেস্টি হয়, খুব ভালো হয়। তো দেখো, আমি একটু নাড়িয়ে নিলাম, এর মধ্যে কিন্তু এলাচ দেওয়া রয়েছে। এই দেখো, চুষিগুলো আমি একটু নাড়াচাড়া করে নিলাম যে কীরকম কী হয়েছে দেখার জন্য। আর এই পিঠেটা পুরোটাই ছিল চালের গুঁড়ি থেকে, কোনো ময়দা মিক্স করা হয়নি। চালের গুঁড়িটা গরম জলে করে যেভাবে হয়, যেভাবে প্রসেসটা হয় ঠিক সেইভাবেই হয়েছিল। দেখো, এই যে গরম দুধের মধ্যে কিন্তু আমরা গুড়টা ঢেলে দিলাম। ভয় পাচ্ছিলাম গুড়টা ফেটে যায় কিনা, কিন্তু যাই হোক ফাটে নিয়ে আমরা আগে ট্রাই করে দেখে নিয়েছিলাম। তো এই যে সুজাতাও রয়েছে, দেখো সুজাতা এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। একটু নুন দিতে হয় ব্যালেন্সের জন্য, এটা সবাই জানো। তো এই যে নুন দেওয়া হয়ে গেলো, এবার আস্তে আস্তে কিন্তু আমরা চুষিটাও দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো, এই যে মাসি চুষিটা দেখছে যে সবটা ঠিক আছে কিনা। তো আস্তে আস্তে কিন্তু আমরা এই চুষিটা কিন্তু দুধের মধ্যে দেওয়া শুরু করব, কারণ কি আমাদের যে দুধের যে সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। দুধের যে ঘোলটা আমরা বানিয়েছি বা দুধের যে লিকুইডটা রয়েছে সেটা কিন্তু দেখো হয়ে গেছে। এই যে, তো আস্তে 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 সবটা দিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই খাওয়ানোটাও দেখাবো কতটা টেস্টি হয়েছে। আর সত্যি কথা, গুড় যখন টেস্টি তো হতেই হবে, তো কোনো কথা নেই। দেখো, বানাতে বানাতেই এই যে সুজাতা খুন্তি নাড়ছে। আর সবথেকে মেন কথা হচ্ছে কী বলতো, কাঠের জালে তো খুব রিস্ক, দুধটা না খুব তাড়াতাড়ি উতলে ওঠে, তো খুব রিস্কের মধ্যেই করছিলাম। এই যে আমি দেখে নিচ্ছিলাম যে পিঠেটা হয়েছে কিনা, কারণ এই দায়িত্বটা আমার ছিল যে হয়েছে কিনা। তো যাই হোক, এর মধ্যে ছোড়দা, তাকে দেওয়া হয়েছে টেস্ট করতে যে পিঠেটা সম্পূর্ণ হয়েছে কিনা। তো এই দেখো, ছোড়দা খাচ্ছে গরম গরম পিঠে। ছোড়দা খেয়ে বললো যে না, আর একটু হবে। তো যাই হোক, সেই কারণের জন্য ছোড়দার কিন্তু রীতিমতো 3 রাউন্ড কমপ্লিট, মানে একটু একটু টেস্ট করাতে করাতে ছোড়দার 3 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তো ছোড়দা হাসছে যে আমি ভিডিও করছি, বলছে এই দেখো পিঠেটা শেষমেশ আমাদের হয়ে গেছে কমপ্লিট, নামিয়ে দেখছি। আর এই যে ছোড়দার চলছে 4 রাউন্ড। তো ছোড়দাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো বলছে 4 রাউন্ড চলছে। তো আমিও খেয়ে নিয়েছিলাম। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই ভালোবাসাই কিন্তু অনেক 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 আগে আমি এগিয়ে যাচ্ছি। এইভাবে আশীর্বাদ করো, সবাই এইভাবে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। নেক্সট ভিডিও আবার আসবে।